আমাদের জীবনে কথার মূল্য অপরিসীম। একটা কথা মানুষকে গড়ে দিতে পারে, আবার একটা কথা ভেঙে ফেলতে পারে সম্পর্ক, সম্মান বা ভবিষ্যৎ। কিন্তু আজকাল আমরা অনেকেই অকারণে অতিরিক্ত কথা বলে ফেলি। অথচ বাস্তবতা হলো, অল্প কথা বলা মানুষেরা জীবনে বেশি সম্মান পায়, বেশি গুরুত্ব পায় এবং তাদের ব্যক্তিত্ব অনেক বেশি শক্তিশালী হয়। অল্প কথা বলার প্রথম উপকারিতা হলো ভুল কম হয়। আমরা যত বেশি কথা বলি তত বেশি ভুল করার সুযোগ তৈরি হয়। কখনো না ভেবে বলা কথা মানুষ কষ্ট পেতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কিংবা নিজের ইমেজ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু অল্প কথা বললে আমরা ভেবেচিন্তে পরিমিতভাবে কথা বলি, ফলে আমাদের প্রতিটি শব্দের মূল্য অনেক বেড়ে যায়। দ্বিতীয়ত, অল্প কথা বলা মানুষ ভালো শ্রোতা হয়। পৃথিবীর সফল মানুষদের দিকে তাকালে দেখবে তারা কথা বলার থেকে শোনার অভ্যাসকে বেশি গুরুত্ব দেয়। কারণ শোনার মাধ্যমে জ্ঞান বাড়ে, অভিজ্ঞতা বাড়ে এবং অন্যরা মনে করে এই মানুষটি আমাকে গুরুত্ব দিয়ে শুনছে, ফলে সম্পর্ক আরও মজবুত হয়। তৃতীয়, অল্প কথা বলা মানে আত্মনিয়ন্ত্রণ। আমরা যখন রাগ করি বা আবেগের বশে যাই তখন অকারণে অনেক কিছু বলে ফেলি, পরে সেই কথার জন্য অনুশোচনা করতে হয়। কিন্তু যে মানুষ কম কথা বলতে জানে সে মুহূর্তে নিজেকে সামলে নিতে পারে। এটি ধৈর্য এবং মানসিক শক্তির অন্যতম প্রমাণ। চতুর্থ, অল্প কথা বলা মানুষ রহস্যময় এবং সম্মানিত হয়। মানুষ সবসময় সেই ব্যক্তিকে গুরুত্ব দেয় যে অকারণে নিজেকে প্রকাশ করে না। তার বলা প্রতিটি কথাই মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনে, কারণ সবাই জানে সে যখন বলছে তখন অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ আছে। পঞ্চমত, অল্প কথা বলা মানুষ অন্যদের মধ্যে আস্থা জাগায়। যখন তুমি বেশি কথা বলো না তখন মানুষ মনে করে তুমি গোপনীয়তা রক্ষা করতে পারো। এর ফলে বন্ধুত্ব, ব্যবসা কিংবা সম্পর্ক সব জায়গায় তুমি হয়ে ওঠো আরও বেশি বিশ্বাসযোগ্য। ষষ্ঠ, মানসিক শক্তি বৃদ্ধি পায়। অল্প কথা বলার অভ্যাস আমাদের মনের ভেতরে এক ধরনের স্থিরতা আনে। বেশি না বলে ভেতরে ভেতরে চিন্তা করার কারণে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে। এভাবেই ধীরে ধীরে আমরা আরও পরিণত, আরও প্রজ্ঞাবান হয়ে উঠি। সপ্তম, অল্প কথা বললে সময় বাঁচে। অপ্রয়োজনীয় আলাপ আলোচনা না গিয়ে তুমি যদি সময়টা পড়াশোনায়, কাজের মধ্যে বা নিজের উন্নয়নে ব্যবহার করতে পারো, এতে তুমি ধীরে ধীরে অন্যদের থেকে আলাদা হয়ে যাবে আর এগিয়ে যাবে সফলতার দিকে। অষ্টমত, অল্প কথা বলা মানুষ অপ্রয়োজনীয় শত্রু তৈরি করে না। অনেক সময় বেশি কথা বলতে গিয়ে এমন কিছু বের হয়ে আসে যা অন্যদের মনে কষ্ট দেয় বা বিরূপ ধারণা তৈরি করে। অল্প কথা বললে সেই ঝুঁকি কমে যায় এবং তুমি সহজেই শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারো। নবমত, অল্প কথা বলা মানুষ বেশি পর্যবেক্ষণশীল হয়। যখন তুমি বেশি বলার পরিবর্তে বেশি দেখো আর শোনো, তখন তোমার চারপাশের মানুষ ও পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে পারো। এভাবেই তুমি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে যেতে পারো। দশম, অল্প কথা বলা জীবনের মর্যাদা বাড়ায়। সমাজে এমন মানুষকেই সবার আগে গুরুত্ব দেওয়া হয় যে অকারণে কথা বলে না, কিন্তু যখন বলে তখন তার কথায় থাকে প্রভাব। মানুষ এমন ব্যক্তির মতামতকে বেশি মূল্যায়ন দেয়। সবশেষ একটা বিষয় মনে রেখো, অল্প কথা বলা মানে চুপচাপ দুর্বল হয়ে থাকা নয়, বরং সময় ও স্থানের সঠিক ব্যবহার করে নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করে তোলা। সমুদ্র যেমন নিস্তব্ধ থাকে কিন্তু তার ভেতর রয়েছে অগাধ শক্তি, তেমনি অল্প কথা বলা মানুষের ভেতর লুকিয়ে থাকে জ্ঞানের গভীরতা আর ব্যক্তিত্বের মহিমা। তাই জীবনে চেষ্টা করো বেশি না বলে বরং অল্প কথা বলে মানুষের হৃদয় জয় করতে, কারণ সে মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল অর্থে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে ভুলো না, আর তোমার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যেন পরের মোটিভেশনাল ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়।